আজ কোনো রেসিপির গল্প নয়, আজ শুধু স্মৃতির গল্প। বর্ষার বিকেল মানেই আমার মনে পড়ে যায় কাঁচা মাটির ঘর, উঠোনে টুপটাপ বৃষ্টির শব্দ আর রান্নাঘর থেকে ভেসে আসা তালের বড়ার সেই মিষ্টি গন্ধ। তখন বুঝিনি সুখ আসলে কত ছোট ছোট মুহূর্তে লুকিয়ে থাকে। বড় হওয়ার পর বুঝলাম মানুষ সময়কে ধরে রাখতে পারে না, কিন্তু স্মৃতিকে পারে। তাই যখনই তালের বড়া দেখি মনে হয় আমি আবার সেই ছোট মেয়েটি হয়ে গেছি, যে গরম বড়া হাতে নিয়ে ফু দিয়ে খেত আর মা হাসি মুখে বলতেন, ধীরে খাও, জিভ পুড়ে যাবে। জীবন আমাদের অনেক কিছু কেড়ে নেয়, মানুষ, সময়, সুযোগ, কিন্তু কিছু গন্ধ, কিছু স্বাদ কখনো হারায় না। সেগুলো নীরবে মনে করিয়ে দেয় আমরা একদিন খুব আদরে বড় হয়েছিলাম। হয়তো আজ আপনার ঘরেও তালের বড়া ভাজা হচ্ছে। যদি তাই হয়, একটু থেমে প্রিয় মানুষগুলোর কথা মনে করুন, কারণ একদিন এই মুহূর্তগুলোই সবচেয়ে দামি স্মৃতি হয়ে একদিন হয়তো এই উঠোন থাকবে না, এই রান্নাঘরও বদলে যাবে, কিন্তু তালের বড়ার সেই মিষ্টি গন্ধ মনে করিয়ে দেবে এখানে একসময় অনেক ভালোবাসা ছিল। জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো কখনো দামি ছিল না, সেগুলো ছিল মায়ের হাত, পরিবারের হাসি আর একসাথে কাটানো বিকেলগুলো। তাই আজ যারা আপনার পাশে আছে তাদের একটু বেশি ভালোবাসুন, কারণ সময় চলে যায় কিন্তু ভালোবাসার স্মৃতিগুলো আজীবন হৃদয়ে রয়ে যায়। কারণ সময় কখনো থেমে থাকে না, মানুষও না। একদিন এই বিকেল, এই বৃষ্টির শব্দ, এই তালের বড়ার গন্ধ সবই শুধু মনে পড়ার মতো গল্প হয়ে যাবে। তবুও স্মৃতির একটা অদ্ভুত ক্ষমতা আছে, যে চলে যাওয়া মানুষকেও মুহূর্তের জন্য পাশে এনে বসায়। তাই আজকের ছোট আনন্দটুকু বাঁচিয়ে রাখুন। হয়তো বছর শেষে মনে থাকবে না কত টাকা ছিল, কিন্তু মনে থাকবে কার সঙ্গে বসে গরম তালের বড়া খেয়েছিলাম। মনে থাকবে সেই হাসি, সেই গল্প আর বৃষ্টি ভেজা বিকেলের নীরব শান্তি। জীবন শেষ পর্যন্ত খাবারের স্বাদ নয়, মানুষের সঙ্গটাই মনে রাখে। তাই যতদিন প্রিয় মানুষগুলো পাশে আছে, ততদিন প্রতিটি ছোট মুহূর্ত ভালোবেসে বেঁচে থাকুন। হয়তো একদিন এই স্মৃতিগুলো মন খারাপের দিনে সবচেয়ে বড় সান্ত্বনা হবে। কারণ মানুষ সময়কে ধরে রাখতে পারে না, কিন্তু অনুভূতিকে পারে। একটা গন্ধ, একটা বৃষ্টির শব্দ কিংবা গরম তালের বড়া মুহূর্তেই আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই দিনগুলোতে, যখন জীবনটা অনেক সহজ ছিল। ছোটবেলায় সুখ মানে ছিল পরিবারের সবাই একসাথে থাকা, বিদ্যুৎ চলে গেলে বারান্দায় বসে গল্প করা, দূরে মেঘের গর্জন শোনা আর রান্নাঘর থেকে ভেসে আসা মিষ্টি গন্ধের অপেক্ষা করা। তখন বুঝিনি এটাই ছিল জীবনের সবচেয়ে সুন্দর সময়। বড় হওয়ার পর আমরা সবাই ব্যস্ত হয়ে যাই, কেউ কাজে, কেউ সংসারে, কেউ নিজের স্বপ্নের পিছনে। একই ছাদের নিচে থেকেও অনেক সময় গল্পগুলো হারিয়ে যায়, অথচ সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেই কয়েকটা মিনিট